সবাইকে প্রণাম, নমস্কার এবং আশীর্বাদ যারা যারা চান তাদের জন্য দিয়ে শুরু করছি আমাদের আজকের মহাদেবের এপিসোড। শিব সম্বন্ধীয় যে কথাটা চলছে বাংলাতে, আপনাদের চেনা জানা শিব সেটা কিন্তু এবার আস্তে আস্তে শেষের পথে। মহাদেবের সঠিক স্বরূপ সেটা সম্পূর্ণভাবে লৌকিক চোখ দিয়ে দেখা যায় না। মহাদেবের প্রকাশ স্বরূপ, যা তার আসল স্বরূপ বা পরমাত্মার স্বরূপের মধ্যে জ্ঞানের দিকে পা দিতে গেলে সেখানে আরো গভীরতা, সেটা শুধুমাত্র শিব জ্ঞান বা শৈব আচার বা শিব কর্ম বা শিব ভক্তির মধ্যে লিমিটেড নয়। শিবকে জানতে গেলে সমানভাবে কর্ম, ভক্তি, জ্ঞান এবং আরো দ্বার্থত্বে অদ্বৈতের সাধনা ভীষণভাবে দরকার, যেটাকে আপনারা ক্রিয়াযোগ হিসাবে কিছু কিছু জায়গায় কিছু কিছু এক্সারসাইজ করে থাকে। কারণ আমি আপাতত এখন আপেক্ষিক অর্থে যত যত জায়গায় ক্রিয়াযোগ শেখানো হয় বলে শুনছি, এবং সেখানকার লোকেরা এসে আমাকে যা বলছে, সেখানে যারা করেছে ক্রিয়াযোগ তারা যা বলছে, যারা শ্রীবিদ্যা করেছে তারা যা বলছে, অবশ্য এরা কোনোটাই আমাদের 10 মহানামী আখাড়ার কেউ নয়। এরা সবাই সেলফ প্রক্লেমড গুরু। আমরা যেরকম 10 মহানামী আখাড়ার মধ্যে পড়ি, এদের সেই স্ট্যাটাস নেই, এরা সবাই মাশরুম গুরু। তো পারম্পরিক গুরু পরম্পরা যেটা, সেটা এরা নন। সেই জন্য এরা কি শেখাচ্ছেন আর কি বলছেন সাধারণত আমাদের চোখের সামনে আসলে আমরা হাত ছাড়িয়ে ফেলে দিই, আমরা বলি আমাদের সাথে বলো না। তবু আমি আপনাদের সামনে এসেছি, বলেছি, এটা আমার গুরু আজ্ঞা ছিল, আমাদের আখাড়ার ডিসিশন ছিল যে একবার অন্তত সবাইকে জানানো উচিত। আপনারা যদি বাংলাতেই এটা জানতে চান, স্বামী সর্বপ্রিয়ানন্দ রামকৃষ্ণ মিশনের থেকে এই একই এপিসোড, মানে উপবেদ এবং উপনিষদ পাঠ করেন, ওটা বাংলাতেই হয়। রামকৃষ্ণ মিশনের যে ভাষ্যগুলো আছে সেগুলো অনেক ক্ষেত্রে বাংলায়, কিন্তু সেইভাবে সহজ বাংলায় কোনো কিছু আমার চোখে এখনো পর্যন্ত পড়ে। আপনারা যদি চান যে হ্যাঁ অদ্বৈত বলুন, কারণ এরপর শুরু করতে গেলে আমাকে গীতা ধরতে হবে, গীতাও ধরতে হবে, কারণ গীতা দিয়েই আরো অদ্বৈতের ভেতরেতে ঢোকা যাবে। তো বিন্যাস যেটা, শিবকে জানতে গেলে সম্পূর্ণভাবে গীতা জানা দরকার, এবং এই গীতা আপনারা যে ইসকনের গীতা পড়েন সেটা কিন্তু নয়, সঠিক গীতা যেটা সেটা জানা দরকার। তার জন্য আমাকে বেশ কিছুটা রামায়ণেতেও আসতে হবে, মহাভারতেও আসতে হবে, এবং ব্যাপারটা ইলাবোরেট হয়ে যাবে। তখন আর সেটা শুধু শিব কথা থাকবে না। আমি অবশ্য শিব কথা করিও নি, তার কারণ শিব কথা বলতে গেলে সাধারণত শিবের জীবনটা বলতে হয়, যেখানে তিনি কাকে হত্যা করেছেন, কার সাথে লড়াই করেছেন, তার কতজন পত্নী ছিল, কতজন ছেলে মেয়ে ছিল, সেইগুলো এসে যায়। আমার ভার্সনটা আলাদা ছিল। আমার ভার্সনটা এই কারণে আলাদা ছিল কারণ শিবকে আধ্যাত্মিক ভাবে জানতে গেলে, ওটা তো ধার্মিক ভাবে, শিবকে আধ্যাত্মিক ভাবে জানতে গেলে, তার গুণগুলো জানতে গেলে, তাকে সঠিকভাবে পর্যালোচনা করতে গেলে এবং সঠিকভাবে নিজেদের মনের মধ্যে জানতে গেলে আপনাদের একা ওই কর্মযোগ বা জ্ঞান যোগের মধ্যে থাকলে হয় না।
আধ্যাত্মিক জীবনের মধ্যে যেরকম ভাবে কর্ম, জ্ঞান, ক্রিয়া এবং ভক্তি, এই চারটে হচ্ছে আলাদা আলাদা স্ল্যাবস। যতক্ষণ এই চারটে একসাথে হচ্ছে ততক্ষণ পর্যন্ত ব্লকটা কমপ্লিট হয় না। তো কর্মযোগ দরকার, অতএব এবার আমাকে কর্মযোগে আসতে হবে। আমি এতক্ষণ শুধুমাত্র একটা বৃহৎ, একটা সব থেকে সৃষ্টির একটা রূপ, মানে সেটা তো বৃহদেরও ওপরের বৃহৎ, আমি শুধু আইসবার্গের টিপটাকে টাচ করেছি। জানার শেষ সত্যিই নেই একটা মানুষ নিজের শেষ নিঃশ্বাসটা পর্যন্ত জানে, কিন্তু এটা সম্পূর্ণ নয়। আমরা একটা পোল আনছি, যদি আপনাদের মনে হয় যে হ্যাঁ আপনারা বৃহৎভাবে বাংলাতেই জানতে চান তাহলে পরে আমাকে জানাবেন, না হলে এটা এবার হিন্দিতে রূপান্তরিত হয়ে যাবে, তার কারণ হিন্দির অডিয়েন্স বেশি। যদিও সেলফ ট্রান্সলেশন হচ্ছে এবং আপনারা যারা অটো ট্রান্সলেশন বন্ধ করতে পারছেন না, যখন ভিডিওটা চালাচ্ছেন দেখবেন ওপরের কর্নারেতে একটা সেটিংস এর একটা সিম্বল আসছে, ওই সেটিংস এর সিম্বলটাতে যাবেন, ওখানেতে একটা জায়গাতে লেখা থাকবে সিসি বা অটো কারেক্ট বা অটো ট্রান্সলেট, এবং সেখানে একটা ভাষা দেয়া থাকবে, হয় হিন্দি বা ইংরেজি বা যা হোক কিছু একটা থাকবে। আপনারা ওইটাকে সুইচ অফ করে দিন, তাহলে ভিডিওতে যে অটো একটা এআই ভয়েস চলছে সেটা চলবে না। আমার অরিজিনাল ভয়েস, আমার অরিজিনাল কথা আপনারা শুনতে পাবেন। তো এই গেল একটা প্রিলোড। আপনারা যারা হঠাৎ করে এপিসোড দেখছেন বা হঠাৎ করে কোনো একটা ভিডিও আপনাদের চোখের সামনে আসছে, দয়া করে চ্যানেলের প্লে লিস্ট আপনারা ধরুন, দয়া করে মেম্বারশিপ হন, হাত জোর করে আপনাদের কাছে বিনতি করছি, না হলে বুঝতে পারবেন না। হঠাৎ করে আপনাদের মনে হবে মা এটা কি বলে গেলেন, কিন্তু আমি কিসের অর্থে কোন কথাটা বলছি সেটা আপনারা বুঝতে পারবেন না। আর শুধুমাত্র নিজের জ্ঞানের প্রকারতা আমাকে দেখাতে আসবেন না প্লিজ। ওই হঠাৎ করে এসে আপনারা বলবেন মাতঙ্গীর তো তিনখানা রূপ, আপনি এটা কি বললেন? ভাই আপনাদের থেকে বেশি আমি মাতঙ্গীকে দেখেছি, জানি, তার সাধনাটা অনেকটা বেশি করেছি, তো আমাকে তোমাদের ওই তথাকথিত ওই মশরুম গুরুদের জ্ঞানটা দিতে এসো না। আমি খুব সম্মান দিয়ে কথা বলি, আমার সাথে অসম্মান করতে আসলে কিন্তু আমি অনেক চূড়ান্ত অসম্মান করতে পারি, তার কারণ আমরা আবার অবধূত সন্ন্যাসী। আপনারা যাদেরকে খুব ভালোভাবে, মানে আমি আমার পর্যায়টা বলে দিচ্ছি, আপনারা সাধারণত নাগা সন্ন্যাসীদের প্রচন্ড ভয় পান, আমরা হচ্ছি মহিলা নাগা সন্ন্যাসী। তো সাধারণভাবে ঘরেতে থাকি ঠিক কথা, এবং আজকের দিন অনুযায়ী, আজকের সমাজ অনুযায়ী আমরা সেই সামাজিক বিধি নিষেধের মধ্যে আছি, কারণ আমাদের আখাড়ার কিছু নিয়ম আছে, আমরা আমাদের সাধনা সেই চেতনার মধ্যে থেকে করি। কিন্তু কোনোভাবে যদি আমাদের বিরক্ত করা হয় বা আমাদের কোনোভাবে চ্যালেঞ্জ করতে আসা হয়, বি মাই গেস্ট, আমি ঋষিকেশে থাকি, যে কেউ আমার সাথে এসে দেখা করতে পারে। শুধুমাত্র ভিডিওতে পিন পয়েন্ট একটা কমেন্ট দিয়ে পালিয়ে যাবেন না, দরকার মতন আশ্রমে এসে দেখা করুন বা হরিহর আশ্রমে আসুন, হরিদ্বারের হরিহর আশ্রমে আসুন, ওটা আমাদের মেন আশ্রম, আমি ওখানে আপনাদের সাথে দেখা করব, কোনো অসুবিধা নেই আমার। আর এগুলো আমি কারোকে গীতার ধমকি দিই না, আমি কারোকে এমনি এমনি বলি না, এটা যারা আমার এতদিন ধরে আমার ভিউয়ার্স সবাই জানেন। কিছু কারণ ঘটেছে, যদিও আমরা সেটাকে সরিয়ে দিয়েছি ভিডিও থেকে, কিন্তু কয়েক জায়গা থেকে, একটাই আইডি থেকে
বারবার চেষ্টা করা হচ্ছে এই চ্যানেলটাকে স্যাবোটাজ করবার। আমরা কিন্তু জানি আপনি কে, কোথায় এবং কিভাবে কেন করছেন, এই বেফালতু জিনিসগুলো আমাদের সাথে করবেন না। অনেক লোক এই চ্যানেলটাকে ফলো করে সত্যিকারের জ্ঞানের জন্য। জ্ঞান দরকার না থাকলে আসবেন না, আমার কোনো বাধ্যবাধকতা নেই। কিন্তু যারা ইচ্ছুক তাদেরকে ডিমোটিভেট করবা বা তাদের সামনে আপনার নিজের মিথ্যাচারগুলো দেখাতে আসবেন না। আপনি রাজস্বী নন্দীর কাছে বসে আছেন, ওর কোলেতে বসে থাকুন, আমার তাতে কিছু এসে যাচ্ছে না। আপনি ওর পিআরটি, কিন্তু আমার এখানে এসে নির্লজ্জতামি করবার কোনো দেখাবেন না। আপনি বাঙালি বলে আপনাকে আমি বাংলা ভার্সনে বললাম, এটা কিন্তু আমি হিন্দি ভার্সনেতেও বলবো। Do what you want and face the consequence. আমাদের সমগ্র ভিউয়ার্সকে অনুরোধ, যখনই এই ধরনের কোনো কমেন্ট দেখবেন, আপনাদেরকে খোলা ছুট দেওয়া রইল, যেটা আমি আগে দিইনি। আপনারা এই ধরনের লোককে আপনাদের নিজের ভাবধারাতে যা বলার ইচ্ছা আছে সেটা বলতে পারেন। এরপর এই ধরনের কমেন্টগুলোকে আমরা চ্যানেল থেকে সরাবো না। আমরা চাই আপনারা নিজেরা এই ধরনের লোকেদের একটু আয়না দেখান। এর থেকে বেশি খুশি আমি হব না। আমি অন্তত দেখতে চাই যে যারা এই চ্যানেলটাকে ফলো করছে তারা সত্যি সত্যি কিছু শিখছে, সেটাই এই চ্যানেলের সার্থকতা। এরপর থেকে এই ধরনের কমেন্টস আমরা সরাবো না, পেছন থেকে আপনাদের জন্য রেখে দেব। চলুন আমরা শিব জ্ঞানের দিকে পা রাখি। আমরা আগের বারে মল নিয়ে কথা বলেছি। শিবের সত্য স্বরূপ বা শিবকে এই যে আপনি সাধনা করবেন, আপনি কি পাবেন? আজকাল গিভ এন্ড টেক পলিসি, আমি কতটা পাবো তার উপর ডিপেন্ড করে আমি কতটা করব। আমাকে কতটা করা হবে সেটা যে আমার কর্মের ওপর নির্ভরশীল, সেটা কিন্তু আমরা ভেবে দেখি না। আসল কিন্তু সেটাই হওয়া উচিত। কোনো কিছু অহেতুক হয় না। আপনার আজকে আমি আমার নিজের জীবন দিয়ে বলি, সর্বসময় আমি আমার নিজের জীবন দিয়ে বলে এসেছি এবং আমি মনে করি আমার জীবনে এক্সাম্পল দেওয়ার অনেক জায়গা আছে, শুধু শুধু অন্যের নাম কেন খারাপ করব। তো আজকে আমার জীবনে যা কিছু হয়েছে সেটা এই কারণে হয়েছিল যে আমি আপনাদের সামনে এই বস্ত্রে, এই পজিশনে এসে বসি, তাকে পাই। এই পঞ্চভূতের শরীরের মধ্যে থেকে পরমাত্মার স্বরূপের সজ্ঞানভাবে অনুভব, সব জ্ঞানেতে অনুভব করা, তাকে জানা, তাকে চেনা, তাকে ওতপ্রোতভাবে নিজের জীবনের মধ্যে নিয়ে আসা। আমার জীবনের যত দুঃখ, যত যাতনা, যত না পাওয়ার ব্যথা, যা কিছু সে আমায় দিয়েছে সেটা এই কারণে দিয়েছে, নিজের কাছে টেনে নেওয়ার জন্য। তার জন্য আজকে আমার কোনো ধরনের রিগ্রেটস নেই। আমি তার কাছে থ্যাঙ্কফুল যে সে আমাকে একা করে দিয়েছে, দিয়ে আমার পাত্রটা সম্পূর্ণভাবে নিজেকে দিয়ে ভরিয়ে দিয়েছে। কে চাইবে না সে সচ্চিত আনন্দকে? কে চাইবে না নিজের পায়ে নিজে দাঁড়িয়ে থেকে দ্বার্থ অর্থে তার সম্পূর্ণ শক্তিকে নিজের মধ্যে অনুভব করতে? কে চাইবে না মানুষের রূপেতে থেকে দেবতাকে নিজের মধ্যে বসিয়ে নিতে? জ্ঞানের মধ্যে, সমাধির মধ্যে যে কতটা স্ফূর্তি, কতটা আনন্দ, সেটা যে জ্ঞানের মধ্যে ঢুকে আর ওই সমাধিটার মধ্যে একটুখানিও যেতে পেরেছে সে বুঝতে পারে। তার অশেষ করুণা, তার অশেষ কৃপা। আমি 19 ঘন্টা পর্যন্ত সমাধিতে বসতে পারি, যদিও আমার ব্যাকবোন 3 টুকরোয়।
শিবের সম্পূর্ণ জ্ঞান প্রাপ্ত করতে পেরেছি, এর থেকে বড় আর কি চাই? মহাদেবীকে নিজের মধ্যে নিয়ে আসতে পেরেছি, এর থেকে আর কি চাই? তার জন্য যদি আমাকে কিছু হারাতে হয়েছে, যেটা আমি নিজে অর্জন করেছিলাম, তাতে আমার কোনো কিছু এসে যাচ্ছে না। তার জন্য যদি আমাকে গাছতলাতেও দাঁড়াতে হয়, সে আমাকে কোনোদিন গাছতলায় দাঁড় করায়নি, কোনো দিন না। আমি এমন কোনোদিন যাইনি তার হাতে, আমার মহাদেব আমাকে কোনোদিন অভুক্ত রাখেননি। আমার জন্মদিন, আজকে আমার 49 ইয়ার্স এজ, আমার 49 ইয়ার্স এর 49 খানা জন্মদিন তিনি অগাধ ঐশ্বর্যে মানিয়েছেন। এমন এমন জায়গায় আমার জন্মদিন সেলিব্রেট করেছেন যেখানে সাধারণ মানুষ ভাববে এ আমার সাথে কি হলো। যে সামাজিক চূড়ান্ততা দেখবার জন্য আমরা আমাদের জীবনে বসে থাকি, উনি আমাকে সেই চূড়ান্ততা দেখিয়ে দিয়েছেন। দেখিয়ে দিয়ে এটাও বুঝিয়েছেন যে ওই চূড়ান্ততার আসল মানে কি, কতটা খোকলা সেটা। আর সত্যিকারের নিজের রাস্তাটা যদি ভরতে হয়, নিজের পাত্রটা যদি ভরে নিতে হয়, তাহলে একটা মানুষের সত্যিকারের দরকারটা কি? আপনারা বলতে পারবেন, মা এসির ঘরে বসে সুন্দর করে তো ভাষণ দিয়ে দিচ্ছেন, আপনি কি জানবেন দুঃখটা কি? নিশ্চয়ই নিজের ছেলে আর নিজের বাবাকে বাড়ি থেকে দূর করে দেওয়ার দুঃখটা আমি জানি। নিজের ছেলেকে আজকের দিনে 2012 কথা, শুধু 500 টাকায় গোটা মাস চালাতে কি করে হয়, যেখানে তার মা এসে দাঁড়াতেও পাচ্ছে না, তার কষ্টটা আমি জানি। আপনারা যতটা কষ্ট ভাবতে পারেন, তার 10 গুণ কষ্ট আমি নিজে দেখে এসেছি। শারীরিক, মানসিক, আর্থিক, সামাজিক, 4টে কষ্ট চূড়ান্তটা আমার দেখা আছে। সেজন্য আমি জানি সোশ্যাল জাজমেন্ট কাকে বলে, সেটাও আমার দেখা আছে। তাই দুঃখটা খুব ভালো করে জানি, সেজন্য সাধনার মধ্যে চূড়ান্ত আনন্দটা আরো ভালোভাবে উপভোগ করতে পারি। এটা একমাত্র ক্রিয়া শক্তিতে আসে না, এটা একমাত্র জ্ঞান শক্তিতেও আসে না। এর পিছনে শুধুমাত্র আমার ভক্তিও কাজ করেন। শিবকে আমি তবে থেকে জানি যবে থেকে আমি শ্বাস নিয়েছি। কারণটা আমার মা ছিলেন, মা ভীষণভাবে শিব ভক্ত ছিলেন। সেই জন্য 5 বছর হবার আগে থেকেই আমাকে শিবের লিঙ্গেতে কি করে জল দিতে হয় আর বৈশাখ মাসে কি করে শিবব্রত করতে হয় সেটা শেখানো হয়েছিল বাড়িতে। বাড়ির সংস্কারটা সেরকম ছিল বলে মহাদেব আমাদের বাড়ির ওতপ্রোত। সেই জন্য শিবকে কিরম ভাবে বাংলাতে জামাই আদরটা দেয়া হয় সেটা খুব ভালোভাবে জানতাম। তাই আপনাদের এটা নক করলাম আমি যে শিব শুধুমাত্র আপনাদের জামাই নন, তিনি এই সৃষ্টির স্রষ্টা, তিনি এই সৃষ্টির ইচ্ছা শক্তি। তার ইচ্ছাতে এই সৃষ্টি চলে, তার শক্তিতে আমি, আপনি, জগতের প্রতিটি প্রাণ, এই জীব জগৎ ক্রিয়াশীল। এই সমস্ত তত্ত্ব যা কিছু প্রকাশ রূপ, তা আর কিছুই না, শুধুমাত্র তাঁরই প্রতিবিম্ব। সেই জন্য বলা হয় সর্বজীবে তিনি বর্তমান, সর্ব আধারে তিনি বর্তমান। তার কারণ প্রতিটি আধার শুধুমাত্র তাঁর। আপনি, আমি, যারা ছল কপট করছে তারাও সে, যারা সত্যিকারের গুন্ডামি করছে তারাও সে। কারণ এগুলো মানুষের একটা, হ্যাঁ, যারা টেররিস্ট তারাও সে। আপনি এখান থেকে কারোকে আলাদা করতে পারবেন না। যেরকম সাপও তিনি, ঠিক তেমনি ভাবে একটা সুন্দর বিড়াল ছানাও তিনি।
অনেকে বলে মা দুর্গা, কিন্তু দুর্গা আর শিবের মধ্যে পার্থক্য কোনো কিছুই নেই যখন তারা প্রকাশ স্বরূপ। শিব আর শক্তি সেখানে এক, সেখানে জ্ঞান এবং ভক্তি এক, সেখানে ক্রিয়া এবং কর্ম এক। আসলে শুরুটা কোথায় হয় জানেন? কর্ম দিয়ে শুরু, তারপর আপনি ক্রিয়া শিখছেন, যেটাকে আমরা তন্ত্র বলতাম। সেই কর্ম এবং ক্রিয়ার সংমিশ্রণে আপনার জ্ঞানের অনুভূতি হচ্ছে, এবং সেই জ্ঞান যখন আপনার প্রগাঢ় হচ্ছে তখন আপনার মধ্যে থেকে ভক্তির উদয় হচ্ছে। শুধুমাত্র দুটো হাত তুলে দিয়ে হে জগন্নাথটাও যেরকম ভক্তি নয়, হর হর মহাদেব বললেও যেমন সে এসে সামনে দাঁড়াবে না, তেমনি আর কেদারনাথে এসে রিল বানালে তো একদমই এসে দাঁড়াবে না। শিবহম মানে আমি শিব, এই বোধ, এটা হচ্ছে চূড়ান্ত প্রাপ্তি সাধনা। যখন আপনি বুঝতে পারবেন যে আপনার এই সত্তাটা কিছুই নয়, শুধুমাত্র তারই রূপের একটা প্রতিবিম্ব, তখন আপনি বলতে পারবেন আপনি শিবহম। কিন্তু সেটা শুধুই উপর থেকে শ্বাসক্রিয়াতে আমি শিব আমি শিব আমি শিব করে জপ করলে হয় না, সেটা মাথার মধ্যে ঢুকবেও না। আমার বলার স্টাইলটা একটু অন্য ধরনের, তার কারণ হয়তো খুব বেশি জিনিস দেখেছি। ওই লুকিয়ে ছুপিয়ে হাহাহি করাটা আমার ঠিক আসে না। বাস্তবকে বাস্তবের মতন দেখুন, ডিসেপশন গুলো অনেকটা কমে যাবে। যখন ডিসেপশন কমে যাবে আপনাদের মধ্যে থেকে ভয়টাও চলে যাবে। সর্ব আগে সাধনার জন্য ভয়টা চলে যাওয়া দরকার। ভয়েতে সাধনা করবেন না, কিছুই পাবেন না, নিজেকে আরো হারিয়ে ফেলবেন। ওই জন্য যখন কোনো কিছু হয় সবার আগে ভয় পেয়ে মন্দিরেতে গিয়ে হত্যা দেয়া, ওটাকে আমি ভক্তি বলে মেনে নিতে পারি না। ওটা আপনার নিজের একটা অহংকার, আপনার নিজের একটা জাগতিক ইচ্ছা পূর্তির একটা জাস্ট মেকানিজম, নাথিং এলস। আপনি কিছু একটা পেতে চান, আপনি দৌড়ে যাচ্ছেন শিবের কাছে। কখনো কোনো কিছু না চেয়ে মানুষটার পাশে গিয়ে একবারও বসেছেন? মন্দিরের শেষ সোপানে বসতে কখনো ইচ্ছা করেছে? সবাই চায় মন্দিরে গিয়ে যেন ভিআইপি ট্রিটমেন্ট পায়। মন্দিরের বাইরে যে গাছতলাটা আছে তার গাছতলাতে গিয়ে শুধুমাত্র তোমায় চাই আর আমার কোনো কিছু দরকার নেই, কখনো কি বলেছেন? একবার নিজের ভেতরেতে দেখুন তো। কারণ আপনি যখন কোনো কিছু চাইতে আসবেন তার থেকে বড় বিজনেসম্যান কিন্তু আর কেউ নেই। আপনারা ভাবেন আহা সে তো আমাদের ভোলা, এত ভোলা সে নয়, সে হচ্ছে ইমরতি। আপনারা শুধু জিলিপি ভেবে ভুল করছেন, সে রসগোল্লাও নয় যে টক করে খেয়ে নেবেন। তাকে যতটা আপনারা সামনে থেকে ভাবছেন সে একদমই তেমন নয়। কিন্তু সমর্পণের সব থেকে ভালো দাম তিনি দেন। আপনার সুন্দর মনের, আপনার বিশ্বাসের সব থেকে ভালো দাম, উচ্চ দাম তিনি দেন। আপনি তাকে যতটা বিশ্বাস করে তার দিকে এগিয়ে যাবেন, তিনি আপনাকে ঠিক সেরম ভাবে উদ্ধার করে নেবেন। আপনি বিশ্বাস করতে কোথায় পারেন? আপনারা তো বিশ্বাস করেন না। সৃষ্টির পেছনে একটা স্থিতি দরকার হয়, সেই জন্য বলা হয় সৃষ্টি স্থিতি। এই সৃষ্টি স্থিতির জন্য দরকার হচ্ছে ক্রিয়া শক্তির, সেই ক্রিয়া আবার ইচ্ছা শক্তির দরকার পড়ে। এই ইচ্ছাটা মা দুর্গা, যিনি শিবের সহধর্মিনী রূপে সহকর্মিনী। সেই জন্য আপনার মাথায় শিব বসে আছেন, তো আপনার জননেন্দ্রিয়তে মাতা বসে আছেন। শুধুমাত্র সম্ভোগ চিন্তায় তারা কিন্তু আপনার শরীরেতে বিরাজমান নয়। আপনার চিন্তা সেটা, সেই চিন্তাটাকে
তাদের চিন্তা বলে মেনে নিতে আপনাদের জন্য সহজ হয়ে যায়, তাদের জন্য সেটা অপমানকর। কারণ তারা অতটা নিম্ন শ্রেণীর নন। সৃষ্টির জন্য সম্ভোগ দরকার। সেই সম্ভোগ দুটি শরীরের এমন একটি প্রেমের দরকার পড়ে, যে প্রেমেতে এই সম্ভোগ চিন্তার মধ্যে স্বার্থ চিন্তা আসবে না। আমরা যখন নিজেদের সম্ভোগ চিন্তা করি, সব থেকে আগে স্বার্থ চিন্তা করি, যে কি পাবো, কতটা দিলে কতটা পাবো। আজ যদি ছেলের জন্ম হয়, তাহলে আমি শ্বশুর বাড়িতে কতটা নাম পাবো, বা আমার যদি মেয়ে হয়ে যায় তাহলে আমার কি হবে। সেখানে প্রেমটা কোথায়? সেখানে সমস্তটাই তো জাগতিক চিন্তা। সেখানে সৃষ্টি কিভাবে হবে? প্রথম দিন থেকে যে বীজটার মধ্যে স্বার্থ নিহিত, সে তো স্বার্থতেই বড় হবে। সে কখনো সমানভাবে ভালোবাসার মূল্য কি দেবে? ভেবে দেখুন তো। আমরা আমাদের নিজেদের সম্পূর্ণ ইচ্ছাগুলো আমাদের বাচ্চাদের ওপর চাপিয়ে দিই। কি না, সৃষ্টিকে আমরা স্থিতি দিচ্ছি। আমরা সৃষ্টি করেছি, সেই জন্য তার ভবিষ্যৎ উজ্জ্বল করছি। সে তার কর্ম, সে তার সংস্কার নিজে নিয়ে এসেছে। সে শুধু চয়ন করেছে কোন মাতৃগর্ভ থেকে সে জন্ম নেবে। আত্মা এটা চয়ন করতে পারে। কিন্তু আবার জানেন, এই যে অহম মানে অহংকার এবং ইদম ইচ্ছা, এই দুটোই আবার শিবের আরো সাক্ষ্যরূপ, যেটাকে সদাশিব এবং ঈশ্বর রূপ বলা হয়। যারা সৃষ্টির আগের স্থিতি, তারা সৃষ্টির আগে ছিলেন, এবং সৃষ্টি যখন ধ্বংস হয়ে যাবে তারপরেও তারা থাকবেন। সেই জন্য আপনি যদি চান নির্মলভাবে অহংকার রহিত হবে, আপনি সেটাও পারবেন না। তার কারণ এই অহম আর ইদম শিবের সদাশিব এবং ঈশ্বর রূপ, যারা সৃষ্টির আগেও আছে, পরেও থাকবে। এই কারণে যখন মহামায়া যোগমায়ার সামনে যেতে হয়, যিনি পরাশক্তি, তার সামনে পুরুষ অহংকার ফেলে যেতে হয়, মাথায় অবগুণ্ঠিত হয়ে যেতে হয়, যাতে এই ইদম আপনার সঙ্গে না যায়। সেখানে সেই জন্য ব্রহ্মা বিষ্ণু মহেশের পুরুষ রূপ বর্জনীয়। সেখানে শুধুমাত্র স্ত্রী স্বরূপই যেতে পারে, যে নমনীয়, যে নিচু হতে জানে। কিন্তু নিচু হওয়া মানে কম্প্রোমাইজ করা, এটা কোথাও লেখা নেই। ঝুঁকে যাওয়া একমাত্র সে ঝুঁকতে পারে যার মধ্যে ফল আছে, সেই গাছটাই ঝুঁকবে। যে ফুলেতে ভারাকৃত, সেই ডালটাই ঝুঁকবে। সেই মানুষটা বলতে পারে, হ্যাঁ হ্যাঁ তুমি ঠিক। যে মানুষটা জানে আপনি কতটা ভুল, যে মানুষটা জানে যে আপনার ওই পাত্রটা এতটাই শূন্য যে আপনি ঘটঘট 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 করে বলে চলেছেন, সেখানে শুধুমাত্র হেসে সরে যাওয়াটাই সব থেকে ভালো। কারণ আপনার বোধকে চৈতন্য দেয়া, নট দ্য টার্ম শিফট। শিবের সম্বিত বলে, এই যে সরে গেলাম, এটাকে বলে শিবের সম্বিত। আমি জানি কোন বস্তুটা, কোন ঘড়াটা ভরতে হবে, আর কোন ঘড়াটাকে দর্পণের মতন
ভেঙে দিতে হবে। সেই জন্য এটাকে বলা হয় সম্বিত, যে জানে প্রতিবিম্ব কোনটা আর আসল রূপ কোনটা। আমরা সবাই প্রতিবিম্ব, কারণ আমরা তার স্বরূপ পাত্র, আমরা কেউই সে নই। তো এই যে শিব বিশ্বময়, কিন্তু শিব কোথাওই নেই, এটা হচ্ছে শিবের সম্বিত। শিবের এই যে অতিরিক্ত রূপ, সবেতেই সে জড়বস্তুও হতে পারে, সে সবস্তুও হতে পারে, মানে যার প্রাণ আছে, যে কোনো জীবাত্মা হতে পারে। আপনারা যদি কখনো আমাদের এখানে আসেন, দেখে আশ্চর্য হয়ে যাবেন, এখানে চিল এসে বসে। তারা কিন্তু হিংসক হয় না, তারা আসে, ছেলেকে ডাকে, তার হাত থেকে খাবার খায়, কখনো কখনো মা বলে দূর থেকে ডাকে, আবার উড়ে চলে যায়। বৃষ্টি আসবার আগে তারা এসে বলে যায় যে হ্যাঁ বৃষ্টি আসছে। তার মধ্যেও শিব আছে। সেই শিব সেই সম্বিত দিয়ে তাকে পাঠাচ্ছেন, যা এই কর্মটা করে আয়। সে ক্রিয়ান্বিত হচ্ছে, তার মধ্যে ভক্তি জাগরিত হচ্ছে। আমি একটা চিলকে দিয়ে এই কারণে বোঝালাম, তার কারণ আপনাদের চোখে সে বড় হেয়, সে নাকি লোকের ফেলে দেয়া মাংস খায়, সে নাকি বড় কুটিল প্রাণ। তার থেকে বড় কুটিল প্রাণদের আমি বড় বড় চেয়ারে, বড় বড় এসি রুমেতে, বড় বড় সম্পত্তির ওপর কুণ্ডুলি মেরে বসে থাকতে দেখেছি। কুটিল প্রাণ ওই চিলগুলো নয়। কুটিল প্রাণ বা আসল রাক্ষসের মুখোশধারী মানুষ তারা, যারা অন্যদের ডিসেপশনস দিয়ে, মানে ঠকিয়ে মজা পায়। তাদের মধ্যে ধার্মিক ভাব নেই। এবার ধার্মিক ভাব আর আধ্যাত্মিক ভাবের মধ্যে অনেকটা তফাৎ আছে। ধার্মিক ভাব ধর্মকে মানে, তার মধ্যে আধ্যাত্মের অভাব আছে। সে নিত্যতা মানে না, তার কাছে পরমেশ্বরের প্রকাশ রূপ কোনো সংজ্ঞা দেয় না, কারণ তার ধর্ম বলছে হর হর মহাদেব, অতএব সেখানে শিবলিঙ্গ তার দরকার। তার জয় শ্রীরাম হচ্ছে, অতএব সেখানে রামের একটা মূর্তি তার দরকার। তারও পিছনে কিছু আছে। তার আধ্যাত্মের মূল কোনখানে শুধুমাত্র মৌখিক শাস্ত্র জ্ঞান দিয়ে সেটা বোঝা সম্ভব না। তারা সবে কার্মিক কর্মজ্ঞান অর্জন করছে, এরপর আসবে ক্রিয়া। ওই যে শিবের মাথায় জলটা ঢালবে, ওইটা হচ্ছে ক্রিয়া। তার থেকে আসবে ভক্তি। ভক্তি যখন প্রগাঢ় হয়ে যাবে, বিশ্বাস যখন আর ডগমগাবে না, তখন আসবে জ্ঞান শক্তি। তখন শিব সম্পূর্ণ বিরাট রূপে ত্রিশূল হাতে দাঁড়িয়ে বলবেন, হ্যাঁ বল কি চাই তোর? টাকা পয়সা? দেখবেন পুজো করতে বসলে মনটা অন্যদিকে যেতে থাকবে। একটু যখন ধ্যান ধারণা করতে শিখবেন, হঠাৎ করে সবকিছু খুব ভালো হয়ে যাবে। স্বামী স্ত্রীতে বিরাট ভাব হয়ে যাবে, বিরাট আর্থিক সঙ্গতি চলে আসবে, ছেলে মেয়ে একদম মা বাবা যা বলছে তাই করছে, বা বাবা মা তোমরা যা চাও তাই শুনছে। এগুলো মায়া। একটুখানি ছিটা মেরে দিল, তাতে কি হবে? আপনি ওই যে জোরে তার দিকে হাঁটছিলেন, তাতে একটা বাঁধ পড়ে যাবে। আহা, জীবনটা একটু শান্ত হয়েছে, জীবনটা একটু ভালো হয়েছে, একটু শ্বাস নিয়ে নিন। কতটা সময় চলে গেল, কতটা শ্বাস চলে গেল। যতক্ষণ না আরেকটা আঘাত পাবে, ততক্ষণ পর্যন্ত শ্বাসটা নিতেই ইচ্ছা করতে থাকবে। আবার যখন আঘাত লাগবে,
তখন মনে হবে আমি তো সবকিছু করেছিলাম, তাহলে পরে আমাকে আঘাত দিলে কেন? আরে ভাই, তুমি তো ভুলে গেলে। স্ত্রী একটু আদর করে বললো, হ্যাঁ গো কেমন আছো, স্ত্রীর মোহেতে পড়ে গেলে। বা স্বামী বলল, আহা বড্ড ধকল গেছে, তুমি বসো, আমি না হয় বাসনগুলো মেজে দিই। হাতে স্বর্গ চলে এলো, আজকে মহাদেব আমার দিকে সত্যিকারের চেয়েছেন। তারপরে কি আসছে সেটা তো জানেন না। ডমরুটা তো বাজছে, ডমরুটা তো থামেনি বাবা। এইটাই হচ্ছে নিত্যতা। আমি যেগুলো আপনাদের চোখের সামনে তুলে ধরছি, আমি আর কিছুই করছি না, আপনাদের শুদ্ধ শিব জ্ঞানের ভেতরের ব্যাপারটা বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি। কারণ আপনাদের কাছে শিব জ্ঞান বড় সামনে সামনে পড়ে আছে। শিবের মাথায় জল ঢালবো, শিব ভালো বর দিয়ে দেবে, খুব ভালো সংসার হবে, ছেলে মেয়ে আমাদের একদম কথা শুনে চলবে, জীবনটা একদম লাক্সারিয়াস হয়ে যাবে। শিব জ্ঞান শুধু এইটুকু নয়। নিজেদের সংকুচিত বুদ্ধির সংশয় দিয়ে শিবকে আমরা মাপতে যাই। শিব আরো সংকোচন করতে জানেন, তার কারণ তিনি আত্মার মধ্যে বসে আছেন। তিনি সমস্ত সৃষ্টি করে দিয়ে আপনারা আত্মার মধ্যে ঢুকে বসে আছেন। আপনি তো বাইরে খুঁজে যাচ্ছেন, আজকে অমুক গুরু, কালকে তমুক গুরু, পরশু এ আমায় ঠিক করে দেবে, তরশু ও আমার কাছে হাত পাতবে। নিজে বসে খুঁটে খেতে আপনি ভুলে গেছেন। যারা খুঁটে খায় তারা কারোর মুখ তাকায় না। সে জানে যখন আমার ওপর কষ্ট আসবে, সাধনাটা আরো বাড়িয়ে দাও, তাকে আরো জড়িয়ে ধরো। কথায় বলে না, যে করে আমার আশ তার করি আমি সর্বনাশ, তবু যে না ছাড়ে আমার পাশ তার হই আমি দাসানুদাস। আমরা কিন্তু প্রথম লাইন দুটো জানি, যে করে আমার আশ তার করি আমি সর্বনাশ। সেই জন্য ঠাকুর পুজো করবার দরকার নেই, এই বেশ উড়ে বেড়ে ঘুরে বেড়াচ্ছি, এই বেশ খুব ভালো। ঠাকুর পুজো করতে গেলেই সে সর্বনাশ করে দেবে। আরে তার পরেরটাও তো জানো। কমিউনিস্ট রেজিম 27 বছর ধরে রাজ্যে থেকে থেকে তো মাথাটা খেয়ে নিয়েছে। সেই জন্য সেই আর্ধেকটা জানি আমরা, আমাদের এডুকেশন সিস্টেমটাকে বিগড়ে দেওয়া হয়েছে। কারণ আমরা আর্ধেক জানি, আজকে নতুন করে সংস্কৃত আমাদের শিখতে হচ্ছে। তবু ভালো, নতুন করে সংস্কৃত আমরা শিখতে পাচ্ছি। আজকে যদি এই এআই না আসতো, এই যদি চ্যাট জিপিটি না থাকতো, আজকে যদি মানুষজন নতুন করে এই সোশ্যাল মিডিয়ার মধ্যে না ঢুকতো, তাহলে হয়তো আমরা যা হারিয়েছি সেটা আর নতুন করে বুঝে উঠতে পারতাম না। আমাদের কতটা হেয় করা হয়েছে, আমাদের বুদ্ধিকে কিরম ভাবে পলিশ মারা হয়েছে, সেটা আমরা জানতেও পারতাম না। ভগবান এই জন্য দুঃখ আনেন, ভগবান এই জন্য শিব দুরাচারীদের ওপরে তুলে দেন, এই দুরাচারগুলো যাতে আপনারা চিনতে পারেন। কিন্তু আপনারা দুরাচারীদের এই দুরাচারগুলোকে সত্য ভাবেন, কিন্তু যখন সত্য এসে সামনে দাঁড়ায় আপনারা তাকে মিথ্যে ভাবেন। সত্য যখন মুখ ফিরিয়ে চলে যায়, তারপর শুরু হয় আপনাদের কান্নার রোনাধনা। তখন আর কিন্তু সত্য মুখ ফিরিয়ে এসে দাঁড়ায় না। সত্যের ইদম অহম এবম, এইটাই হচ্ছে জগতের দৃশ্যমান একমাত্র আমি, শিব সংজ্ঞা। এর আর কোনো বিকল্প নেই, এর আর কোন ধরনের মানে নেই। সেখানে ইদমম অহমম এবম, একমাত্র আমি, এছাড়া এই সৃষ্টিতে আর কোনো কিছু নেই। এইটাই হচ্ছে প্রমাতা, মানে প্রেমময় ভাব সাগরের মধ্যেকার মহাদেব।
তাকে ধরতে পার্বতী হতে হয়। শুধুমাত্র ভাব দিয়ে তাকে ধরা যায় না, তাকে ধরতে এই সম্বিতের প্রকাশ তত্ত্বকে জানতে পুরুষ স্বরূপ পারবে না। সেই জন্য বিষ্ণুকে পার্বতীর দুর্গা রূপ হতে হয়েছিল, না হলে সে শিবকে জানতে পারেনি, যেটাকে আপনারা মোহিনী রূপ ভাবেন। অথচ আপনারা এই শিব আর মোহিনীর রূপ নিয়ে কত মজাক করেন, কত মানে হাসি ঠাট্টা ইয়ার্কি, আপনাদের কত কি, যে মোহিনী রূপে নারায়ণের সাথে সঙ্গ করেছে, সম্ভব করেছে। জ্ঞান তত্ত্ব দিয়ে বা জ্ঞানের চোখ দিয়ে কখনো দেখেছেন কেন মোহিনী আকে আসতে হয়েছিল? কেন নারায়ণ শিব তত্ত্ব বুঝতে পারেননি? শুধুমাত্র মোহিনীর দ্বারাই শিব কেন নিজেকে উজাগর করেছিলেন? যদি ঠিকভাবে এই আজকের এপিসোডটা বোঝবার চেষ্টা করেন, তাহলে হয়তো বুঝতে পারবেন চিদ আকাশের ব্রহ্মতত্ত্ব কাকে বলে। সম্বিতের ভাবানুরূপ ফল প্রদান করে। আপনি শিবকে যতটা জানবেন, আপনি ফলটাও ঠিক ততটাই পাবেন। শিবকে ওপর ওপর জানবেন, শিব আপনাকে ওপর ওপর ফল দেবেন। একটু ভেতরে ঢুকলেন, একটু ভেতরের ফল পাবেন। পার্বতী হয়ে জানলে গণেশ পাবেন, কার্তিক পাবেন, অশোকা সুন্দরী পাবেন। তন্ত্র মন্ত্র যন্ত্র, কলা নিষ্ঠা, কীর্তি সব পাবেন। কতটা ভেতরে যেতে সাহস আছে কি? আমি নিয়ে যেতে পারি, সাহসটা আপনাদের দেখাতে হবে, না হলে পারে আমি নিয়ে যাব না। আপনার মধ্যে যদি সাবস্টেন্স না থাকে, এই জ্ঞানের বাইরে থাকাটাই ভালো। যতটুকু জানবেন ততটুকু তো পেয়ে যাবেন। মোটামুটি যদি 5 দিনও ওম নমঃ শিবায় বলে শিবের মাথায় জল দেন, অন্তত আর্থিক সংকটটা কেটে যাবে। 41 দিন শিবের মাথায় একটু চাল দিয়ে জল দিন, আপনার অর্থ সংকট চলে যাবে। ছেলে কথা শুনছে না, একটু তেল চড়িয়ে দিন। শত্রু বিশেষ এসে গেছে, তার সাথে একটু কালো তিল চড়িয়ে দিন। কেস হয়ে গেছে, কালো তিল আর সর্ষের তেল চড়িয়ে দিন না শিবকে, ঠিক হয়ে যাবে। মুসুর ডাল চড়িয়ে দিন। আপনারা এইটুকুই করতে থাকুন, কারণ শিব তো বাঙালির ঘরের পেটুক ব্রাহ্মণ, পেটুক দামাদ। সেই জামাইকে ভালোভাবে একটু দুধে আর ভাতেতে রাখলে পারে সে একদম ঘরের ছেলে হয়ে বসে থাকবে। সেটা হচ্ছে তার মায়াজাল। সেই মায়াজালেতে সেই বিশ্ব চরাচর চালায়। এই মায়াটুকুর পিছন দিক দিয়ে আপনার জ্ঞানটাকে সে এমন ভাবে ডেকে দিয়েছে যে আপদকাল না আসলে আপনি তার ধারে কাছেও যেতে পারবেন না। উদিত সূর্য দেখবার সাহস খুব কম লোক পায়, তার কারণ তারা বিকল্পে চাঁদের আলোটাকে বেশি ভালোবাসে। ওই চাঁদের আলোটাই তাদের জন্য যথেষ্ট। বড় প্রেম প্রেম ভাব আসে। সূর্যের মধ্যে দাঁড়িয়ে ঘাম ডাকে বড্ড, সেটা কে দাঁড়াতে চায়? তো সম্বিতেতে অন্তরের যে বাহির ভাব, সেটা হচ্ছে শিবের ওই পেটুক রূপ। বিশ্বভাব বা ব্রহ্মভাব জানবার জন্য বা পরমার্থক রূপটাকে জানবার জন্য সেই ছায়ার ভেতরের অবগুণটাকে তুলে নিতে হয়। সেটা একমাত্র অসীম শিব শক্তিতে সম্পন্ন। সেই সম্ভাবনা তখন আসে যখন সদ্গুরুর কাছে গিয়ে হাত জোর করে দাঁড়ানো যায়। নিজের ইচ্ছা মতন জ্ঞান পাওয়ার ইচ্ছাতে আমি চলে গেলাম তার কাছে আর তিনি আমায় জ্ঞান দিয়ে দিলেন। সদ্গুরু সাধারণত এরকম কাজ করে না, কারণ তারা ঠেটের গুরু হয়। তাদের কাছে না ওয়েলকাম না ভিড় কম।
লট, ঘট, মট, পট। এই হচ্ছে সত্যিকারের গুরুদের সংজ্ঞা। আর এটা কোথায় বলছেন জানেন? এটা পরম শিব বলছেন যে ঘটের মধ্যে পট রাখো, তার মধ্যে মঠ বানাও, আর তার পরিসমাপ্তি দেখো লোকেদের তাণ্ডবের মধ্যে। যেখানে শিব সত্যিকারের গুরুদের এই আভাস দিয়ে গেছেন, সেখানে গুরু গীতাতে কি আসল দাঁড়াবে, আর শিবের প্রত্যা অভিজ্ঞা কি শেখাবে আমাদের গুরুদেব, একটুখানি ভেবে নিন। আমরা যেটা করি সেটা আমরা নিজের থেকে করি না। শিবের এই ঘটপট মঠ, এইটাই হচ্ছে আমাদের ক্রিয়ার প্রধান ব্যাকগ্রাউন্ড। মানে আমরা শিবের ব্যাকরণ মেনে চলি। শিব যেখানে বলছেন গ্রামারেতে ভুল, তো আমরা বলছি ভুল। শিব যখন বলছেন গ্রামার ঠিক, আমরা বলছি গ্রামার ঠিক। আমাদের গুরু তো তিনি। তো এটা হচ্ছে পরম শিবের এই ঘট, পট, মঠ। বেশ ভালো সংজ্ঞাটা, শুনতেও বেশ ভালো লাগে। আর আমার এটা সব থেকে ফেভারিট ওয়ার্ডস। ঘটের মধ্যে শিব আছে, পট মানে আপনি চোখের সামনে যে প্রতিবিম্বটা দেখছেন, আর মঠ আপনি যে মেওয়াটা খেতে চাইছেন জীবনের, ওটা হচ্ছে মঠ। আর আমরা আরেকটা মঠ জানি, সেটাতে সবকিছু, সেটা আপনি কুণ্ডলিনী শক্তি বলুন, সর্বান্ন শক্তি বলুন, অহম শক্তি বলুন, যে কোনো নাম দিন, নাম যাই হোক, কর্ম তার একটাই, এর থেকে না বেশি নাই তার কম। তো আমি আজকে অনেকটাই বলে দিলাম শিবজ্ঞানের। এরপরে হয়তো আমরা একটু ডাইভার্ট করব, সেটা আমি আপনাদের সাথে কথা বলেই করব। যদি আপনারা চান এটা বাংলায় হবে, তাহলে সেই অনুযায়ী ভোট দেবেন। যদি আপনারা হেরে যান, তাহলে কিন্তু ওটা হিন্দিতে কনভার্ট হয়ে যাবে। আবার দেখা হবে আপনাদের সাথে অন্য কোনো এপিসোড।